কোরআন শরীফের এই অক্ষর একটি ঘটনা আছে। একজন মানুষ দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাচ্ছে। বিদায় নেওয়ার সময় নিজ স্ত্রীকে বলল, স্ত্রী, আমি তো দুনিয়ার মধ্যে কোনো ভালো কাজ করতে পারি না। আমার একটা ছেলে আছে ছোট, আমার এই ছোট বাচ্চাকে আমি তোমাকে ওসিয়ত করতেছি, ওনাকে আরবি ইলম এবং কোরআনী শিক্ষা দান করবে। ওর স্ত্রী ওসিয়ত করার পর, স্ত্রীকে ওসিয়ত করার পর স্বামী ইন্তেকাল করেছেন। স্ত্রী স্বামীকে স্বপ্নের জগতে দেখলো উনি জাহান্নামের আগুনে ধাও ধাও করে জ্বলতেছে। স্ত্রী পেরেশান, স্বামী জাহান্নামে, এই কথা কাকে বলবে? লজ্জায় কাউকে বলতে পারে না। নিজ শুধু পেরেশানি, চিন্তিত, টেনশন ভোগ করতেছে। ওই ছেলে যখন একটু বড় হয়েছে, মক্তবে যখন পাঠানো হলো, মক্তবের হুজুর যখন ওনাকে নুরানি কায়দার প্রথম পৃষ্ঠায় আলিফ বা তা 29টা করব যখন ওনাকে শিখাই দিয়েছেন, সবক দেওয়া হলো, তারপর দিন রাত্রের স্বপ্নই দেখতেছে তার স্বামী জান্নাতের ভিতরে নাজ নিয়ামত। স্ত্রী আশ্চর্য হয়ে স্বপ্নের জগতে প্রশ্ন করল, স্ত্রী, তুমি আমাকে দেখতেছ, তুমি আমার দিকে তাকিয়ে আসো কেন? স্ত্রী স্বামীকে বলল, স্বামী, আমি তো আজকে 1 বছর নয় 2 বছর আপনাকে নিয়ে চিন্তিত, টেনশনে ছিলাম। আজকে হঠাৎ করে আপনাকে দেখতেছি জান্নাতের নাজ নিয়ামতের কারণটা কি? স্বামী স্বপ্নের জগতে স্ত্রীকে জবাব দিল, ও স্ত্রী, আমি যে তোমাকে ওসিয়ত করেছিলাম আমার ছেলেকে কোরআনী শিক্ষা দেওয়ার জন্য, আমার ছেলে যখন 15টি অক্ষর যখন আলিফ বা তা করে তেলাওয়াত করতেছিল, আমার থেকে এক একটা করে জাহান্নামের আযাব আল্লাহ সরাই দিয়েছে। তারপরে 14টা অক্ষর যখন তেলাওয়াত করতেছিল, জান্নাতে আমার প্রমোশন হতেছিল, শুধু প্রমোশন হচ্ছে। এই শুধু কোরআনের শব্দের কারণে যদি জাহান্নাম থেকে যদি মুক্তি পাওয়া যায়, তাহলে কোরআন শরীফের তেলাওয়াত, তাও নিজে তেলাওয়াত করতেছে না, নিজের ছেলে তেলাওয়াত করতেছে, ওসিয়ত করার কারণে আল্লাহ ওনাকে জাহান্নাম থেকে মুক্তি দান করেছে। ওয়াজামানা মে মুআজ্জাজতে হামিলে কুরআন হোকর और हम ख्वार हुजी तारके कुरआन होकर। সময় ছিল সাহাবী কেরামের জামানায়, তাবিঈনের জামানায়, তাবা তাবিঈনের জামানায়, আইম্মে মুজতাহিদিনের জামানায় ছিল, তাদের কোনো হাতিয়ার ছিল না, একমাত্র তাদের হাতিয়ার ছিল কোরআন কারীম ফুরকান হামিদ। তারা কোরআন নিয়ে গর্ব করত, সাহাবী কেরামরা গর্ব করত। নাই দুনিয়ার মধ্যে এমন কিছু, সব কিছু আছে একমাত্র কোরআনে। সবাই বলেন সুবহানাল্লাহ। কিন্তু বর্তমান সমাজে আমরা এই কোরআনকে তাবিজের মধ্যে এবং ফুয়ার মধ্যে এবং ডাক এবং কি বিভিন্ন শোকেসের মধ্যে বিভিন্ন জায়গা থেকে বড় বড় সুন্দর সুন্দর
লেখাপড়া কোরআন শরীফ হায়ার করে আনতেছি, কিন্তু কোরআন শরীফের তেলাওয়াত আমাদের ঘর থেকে উঠে গেছে। সাহাবী কেরাম আল্লাহর নবী প্যারা হাবিব থেকে বস্ত করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি আল্লাহর সাথে কথা বলেন? আল্লাহর নবী বিশ্ব নবী সাহাবী কেরামকে বলেন, আমার সাহাবা, হঠাৎ করে এই ধরনের প্রশ্ন কেন তোমরা আমার সবার মধ্যে করলা? কি কারণ? কোন সময় তো এই ধরনের প্রশ্ন তো তোমরা করো নাই, হঠাৎ করে আমি আল্লাহর সাথে কথা বলি কেন, কথা বলি না কেন, কথা বলি কি না, এই ধরনের প্রশ্ন করার কারণটা কি আমাকে একটু জানাও। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা শুনেছি আগেকার যারা ছিল তারা বলে আমার নবী হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কলিমুল্লাহ বলা হয়, আল্লাহর সাথে কথা বলে এরকম বলে, তারা গর্ব করে আমরা যে নবী পেয়েছি ওই নবী হচ্ছে সর্বশ্রেষ্ঠ নবী, ওই নবী সমগ্র পৃথিবীর নবী, রহমাতুল লিল আলামিন। এত বড় নবী পাওয়ার পরও তারা আমাদের উপর কি করে অহংকার করে, ফখর করে। সেই জন্য আমরা প্রশ্ন করতে চাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আল্লাহর সাথে কথা বলেন কিনা? আমার নবী প্যারা হাবিব বলেন, এই আমার সাহাবা, তোমরা দেখো নাই আমি আল্লাহর সাথে কথা বলতে কোনো পাহাড়ে যেতে হয় নাই, কোনো দরখাস্ত করতে হয় নাই। যেই মুহূর্তের মধ্যে আমার ইচ্ছা হয় এই মুহূর্তের মধ্যে আমি আল্লাহর সাথে কথা বলতে পারি। সুবহানাল্লাহ। সাহাবী কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কোন সময় কথা বলেন? আমার নবী বিশ্ব নবী বলেন, আমার সাহাবা, হযরতে মুসা যদি আল্লাহর সাথে কথা বলতে চায় পাহাড়ে যেতে হয়, দরখাস্ত দিতে হয়, যদি আল্লাহ মঞ্জুর করে নেয় ওই দরখাস্ত মোতাবেক তারপরে কথা বলতে পারে। আমি নবী বিশ্ব নবী যদি আল্লাহর সাথে কথা বলতে চাই দরখাস্ত দিতে হয় না, পাহাড়ে যেতে হয় না, যেই মুহূর্তের মধ্যে আমার ইচ্ছা হয় এই মুহূর্তের মধ্যে আমি সাথে সাথে আল্লাহর সাথে কথা বলতে পারি। সবাই বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কোন সময় পড়েন, কোন সময় কথা বলেন আল্লাহর সাথে? আমার নবী বিশ্ব নবী বলেন, আমার সাহাবা, তোমরা আমাকে দেখো নাই কোরআন মাজিদ তেলাওয়াত করতে? কোরআন শরীফের তেলাওয়াতের অর্থ হচ্ছে ডাইরেক্ট আল্লাহর সাথে কথা বলা। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, আমি নবী বিশ্ব নবী যখন তেলাওয়াত করতেছি, তেলাওয়াত করতে করতে যখন একটি আয়াত পর্যন্ত পৌঁছে যায় ততক্ষণ পর্যন্ত আমি আরেকটি আয়াত শুরু করতে পারি না, সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে তার জবাব এসে যায়। সবাই বলে সুবহানাল্লাহ। তারপর আমি আরেকটি আয়াত শুরু করি, আরেকটি আয়াত শুরু করার পর যদি একটি আয়াত শেষ করা হয় তারপরে আমার উপর আল্লাহর পক্ষ থেকে এই আয়াতের জবাব এসে যায়। শুধু আমি নয়, কিয়ামত পর্যন্ত আমার উম্মতের নরনারী যারা কোরআন শরীফ, কোরআন মাজিদের তেলাওয়াত করবে, আমি নবী বিশ্ব নবী বললাম তার জবাব আল্লাহ পাক সাথে সাথে আসমান থেকে দিয়ে দিচ্ছে। কিন্তু আমাদের কান নাই, আমাদের কলব নাই, সেজন্য আমরা শুনতে পারি না, আমরা বুঝতে পারি না। যেহেতু আল্লাহ নিজে বলতেছে, আমি কোন কিতাবকে আমার কালামুল্লাহ বলি নাই, আমি তাওরাত বলেছি, জবুর বলেছি, ইনজিল বলেছি, কিতাব বলেছি, কিন্তু এই কোরআনকে আমি শুধু কোরআন বলে সম্বোধন করি নাই, এই কোরআনকে আমি রূহ হিসাবে সম্বোধন করেছি, এই কোরআনকে আমি ফুরকান হিসাবে সম্বোধন করেছি, এই কোরআনকে আমি নূর হিসাবে সম্বোধন করেছি, আমি এই কোরআনকে হেদায়েত হিসাবে সম্বোধন করেছি, আমি এই কোরআনকে তিবিয়ান হিসাবে সম্বোধন করেছি, আমি এই কোরআনকে শাফা হিসাবে সম্বোধন করেছি, আমি এই কোরআনকে জিকির হিসাবে সম্বোধন করেছি, আমি এই কোরআনকে কাইয়ুম হিসাবে সম্বোধন করেছি, আমি এই কোরআনকে হেদায়েত হিসাবে সম্বোধন করেছি, আমি এই কিতাবকে, আমি এই
কোরআনকে আমি শুরু থেকে কিতাব হিসেবে সম্বোধন করেছি। সবাই বলেন সুবহানাল্লাহ। তাকাও মে সজা ইয়া জাতা হুঁ, आंखों में लगा या जाता हूँ, तावीज़ बना या जाता हूँ, दूधो के पिला या जाता हूँ। जुज़दान हरीरो रेशम के और फूलों से तारे चांदी के, पर आतर की बारिश होती है, खुशबुओं में बसा या जाता हूँ। আমি কোরআনকে শুধু ফুদি ফানি নেওয়ার জন্য না, তাবিজ নেওয়ার জন্য না, সুকেসে রাখার জন্য না, জুজদান বলে রাখার জন্য না, আমি কোরআনকে হেদায়েত দিয়েছি, কোরআনকে হেদায়েত বলেছি, কোরআনকে শিফা বলেছি, কোরআনকে রূহ বলেছি, কোরআনকে ফুরকান বলেছি, কোরআনকে আমি এবং হেদায়েত বলেছি, কোরআনকে জিকির হিসাবে আমি সম্বোধন করেছি। আপনি কোরআন শরীফ তেলাওয়াত করবেন, আপনার ভিতরে যত প্রকারের রোগ আছে সব রোগ থেকে আল্লাহ শিফা দান করেন। আপনি কোরআন শরীফ তেলাওয়াত করবেন, আপনার দিল মুর্দা, আপনার দিলের ভিতরে জান এসে যাবে, রূহ এসে যাবে। আপনি কোরআন শরীফ তেলাওয়াত করবেন, কোরআন শরীফের কারণে হক এবং না হক, হালাল এবং হারামের পার্থক্য আপনার নজরে এসে যাবে। যারা বর্তমান সমাজে হালালকে হালাল মনে করে না, হারামকে হারাম মনে করে না, হককে হক মনে করে না, না হককে না হক মনে করে না, এমনকি হালালকে হারাম করতে চায়, হারামকে হালাল করতে চায়, না হককে হক হিসাবে সাব্যস্ত করতে চায়, তাদের গড়ে, তাদের দিলে, তাদের এমনকি তাদের জবানে কোরআন নাই বিদায় ঠিক না। কোরআন নাই কারণে, কোরআনের তেলাওয়াত নাই হিসাবে তারা হককে হক বোঝে না, না হককে না হক বোঝে না, হারামকে হারাম বোঝে না, এবং কি হালালকে হারাম বোঝে না। আল্লাহ বলেন এই কোরআন শরীফের তেলাওয়াত আপনি করবেন, হালালকে হালাল বুঝতে সহজ হয়ে যাবে, হারামকে হারাম বুঝতে সহজ হয়ে যাবে, না হককে না হক হারাম এবং স্পষ্ট হয়ে যাবে। কোরআন মাজিদের আয়াত আল্লাহ বলেন এই দুনিয়ার মানুষ শোনো, আমি কোরআনকে শুধু কোরআন হিসাবে রাখি নাই, এই কোরআনকে আমি ফুরকান হিসাবে আমি কি করেছি, আমি আখ্যায়িত করেছি। কোরআন শরীফের মধ্যে বয়ান করতেছে ওয়া কাযালিকা আওহাইনা ইলাইকা রূহ তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আল্লাহ বলেন আমি এই বান্দাই রাসূল, আমি তোমার উপর আমি ফুরকান অবতীর্ণ করেছি। শুধু কোরআন বলে নাই, ফুরকান হিসাবে আখ্যায়িত করে বলেছেন আমি তোমার এই তোমার উপর আমি কোরআন নাযিল করি নাই, এটা বলে নাই, আমি ফুরকান নাযিল করেছি। কেন? লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। সারা পৃথিবীর মধ্যে তোমাকে, সারা পৃথিবীর মানুষকে জাহান্নাম থেকে ভয়ভীতি, হালাল হারামের পার্থক্য যেন হয়ে যায়, জুলুম এবং নির্যাতন থেকে পার্থক্য হয়ে যায়, হক না হকের মাঝখানে যেন পার্থক্য হয়ে যায়, এটাই ছিল উদ্দেশ্য হিসাবে আল্লাহ বলেন আমি ফুরকান নাযিল করেছি। অন্য আয়াতের মধ্যে বলেন ওয়া কাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা। আল্লাহ বলেন এই নবী আমি তোমার মধ্যে আমি রূহ নাযিল করেছি, রূহ দিয়েছি আমি, ওই রূহতে উদ্দেশ্য কোরআনে কারীম ফুরকান হামিদ। এই কোরআনকে আমি মুর্দা দিলওয়ালা, যাদের দিল মুর্দা হয়ে গেছে, যারা কিছু জানে না, কোরআন শরীফের তেলাওয়াতের কারণে তাদের দিল জিন্দা হয়ে যাবে।
ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, এই নবী আমি জিকির নাযিল করেছি, এটা যখন আপনি তেলাওয়াত করবেন, জিকির করবেন, এই জিকিরের মর্যাদা সম্বোধন করে আল্লাহ বলেন, আমি কোরআন বলে নাই, আল্লাহ কোরআন বলে নাই, ফুরকান বলে নাই, অন্য আয়াতে নূর হিসাবে সাব্যস্ত করেছেন। যাই হোক, এই কথা বলতে চাইছিলাম, এই কোরআনের ভিতরে সব কিছু আছে এবং ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি অবতীর্ণ করেছি মা হুয়া শিফা, এই কোরআনের ভিতরে সেবা রয়েছে। এমনকি যাদেরকে ডাক্তার জবাব দিয়ে দিয়েছে, হাজার ঘটনা আছে যাদেরকে ডাক্তার জবাব দিয়ে দিয়েছে উনি আর বাঁচবে না, ওনার হায়াত নাই, এইরকম সাব্যস্ত করে দিয়েছেন কিতাবে, এবং হাজার হাজার প্রমাণ আছে। সূরা ফাতিহার আমলের কারণে, কোরআন শরীফের আমলের কারণে, সূরা আলাম নাশরাহর আমলের কারণে আল্লাহ ওনাকে শিফা দান করেছে। এই কোরআনের আওয়াজের একটা তাসির ছিল। কোরআন শুধু যদি জবান থেকে তেলাওয়াত করতে চায়, মন দিয়ে, দিল দিয়ে, অন্য লোকের, অন্য মানুষের কলবের মধ্যে ওই কোরআন আকর্ষণ করে। আমার নবী প্যার হাবিব যখন কোরআন মাজিদ তেলাওয়াত করতেছে, আবু জেহেল সমস্ত তার সঙ্গীদেরকে বলল, তোমরা শোনো, খবরদার মুহাম্মদের এই আওয়াজ তোমরা শোনো না। নাউজুবিল্লাহ বল। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন মাজিদের তেলাওয়াত করবে, তোমরা উলু দিবে এবং কাদের মধ্যে আঙ্গুল দিবে, এবং উনি বলল, লা তাসমাউ লিহাদাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন ফালানুযীকান্নাল্লাযীনা কাফারু আযাবান শাদীদাও ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম। যাই হোক, এই দুনিয়ার মানুষ শোনো, আবু জাহেল তার সঙ্গীদেরকে বলল, খবরদার খবরদার, এই মুহাম্মদ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন উনি কোরআন মাজিদের তেলাওয়াত করবে, তোমরা ওই তেলাওয়াত তোমরা শুনো না। কেননা যদি তোমরা শুনতে পারো, আমি বলবো, আমি বলতেছি, তোমরা যদি শোনো, তাহলে আমাদের ধর্ম ছেড়ে তুমি মুহাম্মদের গোলাম হয়ে যাবে। সবাই বলেন সুবহানাল্লাহ। সেই জন্য কোরআন মাজিদের মধ্যে এত তাসির রয়েছে। যারা কোরআন মাজিদ শোনে, যারা কোরআন শরীফ তেলাওয়াত করে, এবং কি আল্লাহর নবী প্যারা হাবিব একবার মদিনা শরীফের মধ্যে, মক্কা মসজিদ নবীর মধ্যে ঢুকলো, দেখতে যে কিছু সাহাবায়ে কেরাম একত্রিত হয়ে কোরআন মাজিদের তেলাওয়াত করতেছে। এই মুহূর্তের মধ্যে আমার নবী, বিশ্ব নবী বলল, মুস্কি মুস্কি হাসতেছিল। সাহাবায়ে কেরাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন হাসতেছেন, কারণটা কি? আল্লাহর নবী, বিশ্ব নবী বলেন, এই আমার সাহাবায়ে কেরামরা যে কোরআন শরীফ তেলাওয়াত করতেছে, এই কোরআন শরীফের কারণে আসমানের ফেরেশতারা আল্লাহর দরবারে প্রশ্ন করতেছে, ইয়া আল্লাহ, এই আপনার এই জমিনে এই প্রকাশ আলোকিত শব্দটা কিসের? এই তার আলোকের কারণে, এই কোরআনের আলোক কারণে আমাদের আসমানের আলো একেবারে অন্ধ হয়ে যাচ্ছে এবং নিভে যাচ্ছে, কারণটা কি? এবং কি আলো আলো মতো লাগতেছে, প্রকাশ প্রকাশ মতো লাগতেছে, এটা কি? আল্লাহর নবী, বিশ্ব নবী এই কথা বলার পর বলল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, আমার ফেরেশতা আমার জমিনে আমার বান্দারা আমার কালামুল্লাহ শরীফের তেলাওয়াত করতেছে। সবাই বলেন সুবহানাল্লাহ। আপনি কোরআন শরীফের তেলাওয়াতের গুরুত্ব ইমামে আযম রাহমাতুল্লাহি আলাইহি, ওনার জবান থেকে সুগন্ধি উঠত, যেদিকে যায় উনি কথা বলতেছে, ওনার এই জবান থেকে সুগন্ধি বের হতো। অনেকে বলে ওনার মুখে হয়তো এলাচি তেলাচি এরকম কিছু নিয়েছে মনে হয়। উনি কথা বলে, সাথে সাথে তার জবান থেকে সুগন্ধি বের হয়, কারণটা কি? একদিন তার
তার শাগিরিদরা প্রশ্ন করলো ইমামে আজম আমরা একটা প্রশ্ন করতে চাই, আপনার জবান থেকে সুগন্ধি উঠে কেন, বের হয় কেন? ইমামে আজম রাহমাতুল্লাহ আলাইহি হেসে হেসে বলতেছে, না বলতে পারতেছি না, সবাই তো আমাকে বিভিন্ন প্রকার মনে করতেছে, আমি উপর থেকে এসেছি অনেকে এরকম মনে করে, অনেকে আমি মুখের ভিতরে কিছু রেখেছি এরকম মনে করে। না না, আমি ইমামে আজম এত বেশি কোরআন শরীফের তেলাওয়াতের আমি পাগল, কোরআনের যে এত আসক্ত, আমি কোরআন এত বেশি পড়তাম, আমি এত বেশি কোরআন শরীফের তেলাওয়াত করি, আমি তেলাওয়াত করতে করতে আল্লাহর নবী আমার উপর খুশি হয়ে আনন্দিত হয়ে এক রাত্রে এসে আমার টুটকে ধরে আল্লাহর নবী প্যারা হাবিবের ঠোঁট মুবারক দিয়ে আমাকে চুমু দিয়েছেন। সেই জন্য আমার জবান থেকে আমার টুট থেকে এই সুগন্ধি বের হয়। সবাই বলে সুবহানাল্লাহ। ইসলাহি আলম কা বসে আব सामान होना चाहिए, सबका दस्तूरुल अमल कुरआन होना चाहिए, बस यही दुल तुझको अब हर आन होना चाहिए, सबका दस्तूरुल अमल कुरआन होना चाहिए, हक का जारी हर जगह फरमान होना चाहिए। আমি গ্যারান্টি দিলাম, যার গলার ভিতরে এই কোরআনের আমল থাকবে, কোরআনের তেলাওয়াত থাকবে, কোরআনের তাফসীর থাকবে, কোরআনের তরজমা থাকবে, কোরআন মোতাবেক আমল থাকবে, সারা দুনিয়ার মধ্যে আর কোনো টেনশন, কোনো পেরেশানি ওই ঘরে আসবে না, হবে না। এটা আল্লাহর নবীর ওয়াদা। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, قال النبي صلى الله عليه وسلم لا تجعلوا بيوتكم مقابر إن الشيطان ينفر من البيت الذي يقرأ فيه سورة البقرة। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, এ আমার সাহাবা তোমরা শোনো, তোমাদের ঘরকে তোমরা কবরস্থান বানাইও না। কবরস্থানের ভিতরে হাজার নয় লক্ষ লক্ষ মানুষ এই মাটির ভিতরে রয়েছে, তার কোনো আওয়াজ নাই, তার কোনো সব আমল বন্ধ হয়ে গেছে, এবং কি তোমাদের ঘর এইরকম আমল ছাড়া তোমরা করো না। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ঘরকে কেন কবরস্থানের সমতুল্য আপনি দিলেন, কারণটা কি? হযরত যেই ঘরের মধ্যে সূরা বাকারার তেলাওয়াত হয় না, যেই ঘরের মধ্যে কোরআন শরীফের তেলাওয়াত হয় না, এই ঘরের কোনো আমল আল্লাহর দরবারে কবুল হয় না, সেই জন্য আল্লাহর দরবারে যায় না। সেই জন্য কবরস্থানের মধ্যে যাওয়ার পর এই দুনিয়ার মানুষ তার কোনো আমল আল্লাহর দরবারে যাবে না, আর কোনো আমল করার সুযোগও নাই, এবং আমল করলো আর কোনো আল্লাহ তার প্রার্থনা কবুল করবে না। সেই জন্য আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, এই দুনিয়ার মানুষ যদি তোমরা বরকত চাও, যদি রিজিকের ফরাগত তোমরা চাও, টেনশন মুক্ত জিন্দেগি যদি তোমরা যদি চাও, তাহলে তোমাদের ঘরের মধ্যে সূরা বাকারা যদি তেলাওয়াত করতে থাকো তোমরা। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, লা তাজআলু বুয়ুতাকুম মাকাবিরা ইন্নাশ শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতিল্লাযী ইয়াকরাউ ফীহি সূরাতুল বাকারা। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, যদি আপনি সূরা বাকারা তেলাওয়াত করেন, আপনার ঘর থেকে জিন ফরি সব প্রকারের শয়তান এই ঘর থেকে বের হয়ে যাবে, এই ঘরের মধ্যে শয়তান প্রবেশ করতে পারবে না। যদি শয়তান না আসে, তাহলে ভাই ভাই মিল মিলাপ মায়া মোহাব্বত থাকবে, এবং স্বামী স্ত্রীর মিল মিলাপ থাকবে, এবং ঘরের মধ্যে রহমত নাযিল হবে। এবং শুধু এতটুকু নাই, কোরআন মাজিদ ফুরকান হামিদের আয়াত তেলাওয়াত শোনার সাথে সাথে অনেক বিধর্মীর ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। একসম বিন সাইফি, উনি একবার আমার নবী বিশ্ব নবীর দরবারে এসেছিল, তার প্রতিনিধি উনার আল্লাহর নবী প্যারা হাবিবের দরবারে পাঠিয়েছিল। আল্লাহর নবী বিশ্ব নবী একটি আয়াত কারিমা তেলাওয়াত করেছেন। কি আয়াত? ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইজিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার
মুনকারি ওয়াল বাগই ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহর নবী বিশ্ব নবীর আয়াত শুনে আকসাম বিন সাইফির প্রতিনিধি পাগল হয়ে গেল। প্রতিনিধিরা গিয়ে বলল, এই আকসাম বিন সাইফি কার দরবারে গিয়েছি, ওনার জবান থেকে এমন শব্দ আমরা শুনতে পেলাম যে শব্দের কারণে আমরা আমাদের দিলকে আমরা সহ্য করতে পারলাম না। আমরা তার হাতে হাত দিয়ে গোলাম হিসাবে আমরা নিজে গোলাম বনে গেলাম। কি ব্যাপার? হতে উনি আমাদের জবান থেকে কিছু শব্দ উচ্চারণ করেছিল। কি শব্দ আমাকে একটু শোনাও। আকসাম বিন সাইফির প্রতিনিধি আল্লাহর নবী প্যারা হাবিবের কোরআন শরীফের আয়াতের তেলাওয়াত যখন শোনালো, আকসাম বিন সাইফি উনি আবার পুনরায় নবীর দরবারে এসে হাজির হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে রাসূল হিসাবে মানি না, হাবিবুল্লাহ হিসাবে মানি না, কিন্তু আমি বাধ্য হয়ে গেলাম আপনার জবান থেকে কিছু শব্দ শোনার পর। আমি আমার প্রতিনিধির জবান থেকে আমি শুনেছি, আমি আবার পুনরায় এসেছি আপনার দরবারে। আপনার জবানে মুবারক থেকে আমি শুনতে চাই ওই আয়াতগুলি, ওই শব্দগুলি একটু আমি শুনতে পারবো কিনা। সাথে সাথে আল্লাহর নবী প্যারা হাবিব আবার পড়তে লাগলো, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইজিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এই আয়াত যখন আল্লাহর নবী বিশ্বনবী তেলাওয়াত করেছিল, কব তেলাওয়াত করার পরে আকসাম বিন সাইফি আর বরদাস্ত করতে পারে নাই। ওনার সাথে ছিল 800 মতো বিধর্মী ছিল, মুসলিম ছিল। তাদেরকে নিয়ে এসে আল্লাহর নবী প্যারা হাবিবের হাতে হাত মেলিয়ে পড়ল কলমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাথে সাথে এই কোরআনের আওয়াজের তাসিরের কারণে ইসলাম ধর্ম গ্রহণ করতে বাধ্য হয়ে গেছে। সেজন্য আমি আপনাদের অনুরোধ করব, আমাদের বিধান কোরআন, এই কোরআন রহমত, কোরআন আমাদের শেফা, কোরআন রূহ, কোরআন কিতাব, কোরআন জিকির, কোরআন হেদায়েত, কোরআন ফুরকান, কোরআন সব কিছু। এই কোরআনকে আমরা এবং তেলাওয়াত করব এবং কোরআনের অর্থ বুঝবো, কোরআনের তাফসীর বোঝার জন্য চেষ্টা করব। যদি আমরা এইভাবে আমাদের জীবনকে যদি পরিচালনা করি, তাহলে আমাদের টেনশন, আমাদের মুসিবত আশা করব আমার থেকে চলে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআন মোতাবেক আমল করার তৌফিক দান করে। সবাই বলে আমিন।